কি সমস্যা বউ তোমার? বাপের বাড়ি গেলা 3 দিনের নাম করে, আসছো 7 দিন পরে। বাপের বাড়িতে কি একবার গেলে কি আসতে ইচ্ছা করে না? আম্মা, আমি ওইখানে যাওয়ার পরে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছিল, আমি তো আপনাকে ফোন দিয়ে বলছিলাম। এই জন্য ও সুস্থ না হওয়া পর্যন্ত আমার বাপ মা আসতে দিচ্ছিল না। বাহ, ভালোই তো নাটক সাজাইছো। বাচ্চার ওপর দিয়ে যে সব চাপাই দিছো, নিজেদের বাপের বাড়ি থেকে আসতে ইচ্ছা করতেছিল না সেটা তো আর বলো না। এতই যখন বাপের বাড়ি থাকতে ইচ্ছা করে, তাহলে বাপ মা বিয়ে দিছিল কেন? মেয়েকে বাড়িতে রেখে দিত। আপনার মেন্টালিটি এত চিপ কেন? সবকিছুতে নেগেটিভ চিন্তা না করে একটু কি পজিটিভ ভাবা যায় না? আপনার মাথায় একবার যেটা ঢুকে গেছে ওইটা আর বের হবে না। আমি যদি আপনাকে 1000 বার বলি তাও আপনি আমাকে বিশ্বাস করবেন না। আমার সমস্যার কথাটা আমি আপনাকে বলছি, আপনি বিশ্বাস করলে করবেন, না করলে নাই। কি রে মা, আজকে চলে যাবি? আরো কয়টা দিন তো থাকতে পারতিস। না 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 মা, আর থাকা যাবে না। তোমার অসুস্থতার কথা বলে আমি 7 দিনের জন্য আসছিলাম, আজকে 15 দিন হয়ে গেছে। তাই আমার শাশুড়ি আমাকে 1000টা কথা শোনাবে। আমি কয়েকদিন পরে আবার আসবানে। কি? তো শাশুড়ি কথা শোনাবে কেন? মা অসুস্থ থাকলে কি কয়টা দিন থাকতে পারে না? যাওয়ার পর যদি তোর শাশুড়ি কোনো কিছু বলে, সুজা আমার এখানে চলে আসবি। ওইরকম সংসার আর করা লাগবে না। বাহ আম্মা বাহ, নিজের মেয়ের শাশুড়ি কথা শোনাইলে মেয়েকে বলতেছেন যে বাড়িতে চলে আসতে, আর আপনি তো আমাকে সারাটা দিন কথা শোনান। কই, আমার মা তো বলে না সংসার ছেড়ে চলে যেতে? আপনার মেয়ে তো 7 দিনের কথা বলে 10-15 দিন থাকলো বাপের বাড়িতে, তারপর আপনি বলতেছেন 2টা দিন থাকতে। আমি বাপের বাড়িতে গিয়ে যদি একটা দিন দেরি করি, তাহলে আপনি তো আমার সাথে মহাভারত করে ফেলেন। আপনারা নিজের ভালোটা খুব ভালো বুঝেন। একটা কথা মনে রাখেন, আপনি আমার সাথে যা করতেছেন না, এটা কোনো না কোনো ভাবে আপনি ফেরত পাবেন।